যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সবগুলো ইম্পর্টেন্ট। এসি কারেন্ট চ্যাপ্টারের আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে? ক্লাস 12-এর প্লে লিস্টে চলে যাও, দেখো ওখানে দেখতে পাবে। তো ওই ভিডিওর সেকেন্ড পার্ট এটা। একদম র্যাপিড ফায়ার কোশ্চেন সলভ করাবো দ্রুত রিভিশনের জন্য। তাড়াতাড়ি কোশ্চেনগুলো কিন্তু আমি সলভ করিয়ে যাব। তো একটু অ্যাটেনশন দিয়ে দেখবে বা শুনবে, আর সঙ্গে সঙ্গে আবার প্র্যাকটিসও করে নেবে ভিডিওটা পজ করে। বলছে শ্রেণী সমবায়ে এল আবেশক এবং সি ধারক বিশিষ্ট একটি অনুনাদি বর্তনী এফ কম্পাঙ্কে কম্পিত হয়। এলকে যদি দ্বিগুণ করা হয়, সিকে যদি 4 গুণ করা হয়, তাহলে কম্পাঙ্ক কত হবে? দেখো, এল সি দোলনের যে কম্পাঙ্কের ফর্মুলা সেটা হচ্ছে 1/2π√LC। যারা জানো না তারা জেনে নাও, আর ভাবার কোনো সময় নেই, বুঝতে পেরেছো? এবার কি বলেছে সেটাকে দেখতে হবে। এবার আমি F1/F2 করে দেবো, ডাইরেক্ট রেশিও, 2C কেটে পালিয়ে গেল। তাহলে ওপরে হবে L2C2 আর নিচে হবে L1C1, ঠিক আছে? এবার কি বলেছে, L2 কত হয়ে গেছে? L2/L1 দ্বিগুণ হয়ে গেছে, তার মানে 2, L2/L1 2। আর C2/C1 কত হয়ে গেছে? 4, কিন্তু এর রুট আছে, রুট দিয়ে দিলাম। তাহলে √8 মানে 2√2। ওকে, তাহলে কত হলো? F2 ইজ ইকুয়ালস টু F1/2√2, অ্যান্সার হয়ে গেল। আই থিঙ্ক ক্লিয়ার, ঠিক আছে? ভালো করে বুঝে নাও। ওকে, নেক্সট। সি ইকুয়াল টু 10 মাইক্রোফ্যারাড ধারকযুক্ত একটি শ্রেণীর এলসিআর বর্তনীতে এলের কোন মানের জন্য প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে? উৎসের কম্পাঙ্ক বলা আছে। দেখো, যারা জানো না ফর্মুলা যে এলসিআর বর্তনীতে অনুনাদি কম্পাঙ্কের রাশিমালা কি, তাদের জন্য বলে রাখি ওমেগা ইকুয়াল টু 1/√LC, সরি 1/√LC। ওমেগা ইজ ইকুয়ালস টু 1/√LC। এবার আমি একটা কথা বলি, অনুনাদি কম্পাঙ্ক কি না, যে কম্পাঙ্কে বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ হবে সর্বোচ্চ, ঠিক আছে? সেটাই হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক। প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। ফর্মুলা তো তুমি জেনে গেলে, বের করতে কি দিয়েছে? এল, ওমেগা বলা আছে। এক কাজ করে দাও, দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/LC। তাহলে এল ইজ ইকুয়ালস টু কত? 1/ω²C। ওকে, 1/ω² মানে কত বলতে চাইছে? ওমেগা বলা আছে 1000, তাহলে 1000-এর যখন স্কোয়ার করবে দুটো 1000 হবে, 1 2 3 ইন্টু 1 2 3। আর সি কত বলা আছে? সি দেখো বলে দিয়েছে 10 মাইক্রোফ্যারাড, তার মানে 10 ইন্টু 10⁻⁻6। 1 2 3 1 2 3, তাহলে 6টা জিরো চলে গেল, তাহলে 1/10 মানে 0.1 হেনরি। আই থিঙ্ক ক্লিয়ার, 0.1 হেনরি। এখানে কিন্তু মিলি হেনরিতেও অ্যান্সার দেওয়া থাকতে পারতো, তখন হতো 100 মিলি হেনরি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। সি ইকুয়াল টু 10 মাইক্রোফ্যারাড ধারকযুক্ত, একই কোয়েশ্চেন রিপিট করে ফেলেছি। আচ্ছা, 100 মিলি হেনরি কি আছে অ্যান্সার? এই তো আছে, মিলি হেনরিতেই অ্যান্সার আছে, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে যাই। একটি এসি বর্তনীতে ই ইকুয়াল টু E0 সাইন ওমেগাটি, আই ইকুয়াল টু I0 সাইন ওমেগাটি মাইনাস ফাই। আমি কোশ্চেন পড়েই বুঝে গেলাম যে কারেন্ট কিন্তু পিছিয়ে আছে আর ভোল্টেজ এগিয়ে আছে। একটি পূর্ণ চক্রে বর্তনীর গড় ক্ষমতা কত হবে? পূর্ণ চক্রে বর্তনীর গড় ক্ষমতা, এটা বের করতে গেলে তোমাকে আগে পি অ্যাভারেজের ফর্মুলা জানতে হবে। E0/√2 ইন্টু I0/√2। ফোকাস অন ফর্মুলা, বারবার বলছি। এবার কিন্তু ফর্মুলাতে ফোকাস করার সময় চলে এসেছে, কারণ আর এমনিতেই টাইম নেই। ওকে, তো দেখো E0/√2 I0/√2 cos ফাই। আমি অফলাইন ব্যাচে এক্সাম নিয়ে একটা জিনিস বুঝতে পারছি যে ম্যাক্সিমাম ছেলে ফর্মুলাতে ভুল করছে, ঠিক আছে? ফর্মুলা না মনে থাকার জন্য কিছু কিছু অঙ্ক নামছে না, তাই এইগুলোতে একটু ভালো করে ফোকাস করো, একটু লিখে প্র্যাকটিস করে নাও। ওকে, তো দেখো ফর্মুলা বসিয়ে দিলে হয়ে গেল উত্তর, আর কিছুই নেই। তাহলে কোনটা উত্তর হয়ে যাবে? E0 I0 cos φ/2। দেখছো, মানে একদম ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন। এইরকম কোশ্চেন যদি ছেড়ে আসতে হয় তাহলে আফসোসের সীমা থাকবে না বাড়ি এসে, ঠিক আছে? তড়িৎচালক বলবিশিষ্ট এসি উৎসের সঙ্গে একটি শ্রেণী এলসিআর বর্তনী যুক্ত করা হলো, বর্তনীর ক্ষমতার অপচয় কত হবে? বর্তনীর ক্ষমতার অপচয় কত হবে? দেখো, এই ক্যালকুলেশনটা করতে যেও না এক্সাম হলে, এটা একটু টাইম টেকিং হয়ে যাবে ক্যালকুলেশনটা করতে গেলে, ঠিক আছে? মনে রাখতে পারো, হ্যাঁ, বা আমি একবার দেখিয়ে দিই চলো যে কীভাবে আসছে, ঠিক আছে? তাহলে মনে থেকে যাবে যদি প্রসেসটা জানো। আমরা কি জানি যে পি ইকুয়াল টু I²R, তাই তো নাকি? তাহলে এখানে সেটা তো লিখলে হবে না, এখানে তো আমরা পি অ্যাভারেজ নিতে হবে। তাহলে পি অ্যাভারেজের ফর্মুলা কি? একটু আগে আমরা লিখেছিলাম পি অ্যাভারেজ হচ্ছে, হো, 1 মিনিট, সরি, দাঁড়াও। ওকে, পি অ্যাভারেজ কি না, পি অ্যাভারেজ হচ্ছে ERMS I RMS cos ফাই।
ঠিক আছে। আবার আমরা জানি যে cos phi ইজ ইকুয়ালস টু আর বাই জেড। যারা জানো না তাদের জন্য বলি, এইটা হচ্ছে প্রতিরোধ ত্রিভুজ, এইটা আর, এইটা জেড, আর এইটা ফাই। তাহলে কি হলো যে আর বাই জেড, ঠিক আছে, ভূমিবায়ু অতিভুজ, ঠিক আছে। এবার দেখো এখানে, এবার আমি পিটাকে লিখছি, তাহলে পি হবে ইআরএমএস এর স্কোয়ার, কারণ আমি আইআরএমএসের জায়গায় লিখে দিলাম ভি বাই আর, বা ভি বাই জেড, সরি, আইআরএমএসের জায়গায় লিখে দিলাম মনে করো ভি বাই জেড। তাহলে ভি বাই জেড তো হবে না, ইআরএমএস বাই জেড হতো, সেই ইটা এই এর সঙ্গে গুণ হয়ে গিয়ে হয়ে গেল ইআরএমএস এর স্কোয়ার, ঠিক, বেশ। আর এখানে কস ফাই আছে, কস ফাইয়ের ভ্যালু তো তুমি জানো আর বাই জেড, আর নিচে একটা অলরেডি জেড ছিল, তাহলে আর বাই জেডের স্কোয়ার। এই স্টেজটা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি একটুখানি ভেঙে এটাকে এক্সপ্লেন করে দিই, একটা স্টেপ জাম্প করে ফেললাম, সরি। দেখো ইআরএমএসটা আমি যেমন আছে লিখলাম, ইন্টু আইআরএমএসের জায়গায় লিখলাম ইআরএমএস বাই জেড ইন্টু আর বাই জেড। বলো এইবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। তাহলে ইআরএমএস স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু আর, ওকে। তাহলে পি ইকুয়াল টু কত হবে? আমরা জানি যে পি ইজ ইকুয়ালস টু, যেটা লিখেছো, এবার এখানে আমি ভ্যালু বসিয়ে দেবো, আর কিচ্ছু না, হয়ে গেছে তো, ফর্মুলাতে আমি সব কিছু বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি ভ্যালু বসিয়ে দেবো, তাহলে কী হলো দেখো, যে ই আর এম এস স্কোয়ার ইন্টু আর বাই জেডের ভ্যালু কত স্যার? আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার, তার আবার স্কোয়ার, ঠিক আছে। এটা তো জেড, জেডের আবার স্কোয়ার, তার মানে এই রুটটা উঠে পালিয়ে যাবে, ব্যাস, এইটা স্কোয়ার হয়ে যাবে গোটাটার, আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার। তাহলে দেখে নাও যে কোনটা আছে, ই স্কোয়ার আর বাই, এইটা কোন অপশানে আছে দেখো, ই স্কোয়ার আর বাই এইটা ওমেগা এল, মাঝে কিন্তু কোথাও এখানে মাইনাস নেই, তাহলে কোনটা হবে, কোনটা হবে, এইটা হবে অ্যান্সার। এখানে প্লাস হবে না, মাইনাস হবে, ওর অ্যান্সারটা ভুল দিয়েছে, ঠিক আছে। আশা করি বুঝে গেলে, একদম ইজি, একদম ইজি। তুমি শুধু এই ফর্মুলাটা মনে রেখো, এই যে এইটা মনে রেখো, তাহলে তো এইটা তো তোমাকে এমনি মনে রাখতে হবে অঙ্ক করার জন্য, এইটা মনে রাখলেই হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে যাই, দেখো বলছে একটি এলআর বর্তনী দিয়েছে, বুঝলে, সেই এলআর বর্তনীর আর সমান এক্স এল সমান 3 ওহম বলে দিয়েছে। তাহলে বর্তনীতে প্রযুক্ত ভোল্টেজ এবং প্রবাহ মাত্রার সঙ্গে দশা কোণ কত জানতে চেয়েছে। আচ্ছা, আর সমান 3 ওহম, এক্স এল সমান 3 ওহম, খুব সুন্দর কথা। তুমি আবার সেই ত্রিভুজটা টানো, একটু আগেই তোমাকে যেটা বলে দিলাম, এইটা হচ্ছে জেড, এইটা হবে তাহলে এক্স এল, এইটা আর, এইটা জেড, এইটা থিটা। তাহলে ট্যান থিটা মানে কত? লম্ব বাই ভূমি, তাহলে এক্স এল বাই আর, তাহলে 3/3 মানে 1, তাহলে থিটা সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি, অর্থাৎ π/4। আই থিঙ্ক ক্লিয়ার, একদম ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, দেখো একটি এসি বর্তনীর ক্ষেত্রে আই ইকুয়াল টু এইটা বলে দেওয়া আছে, ই ইকুয়াল টু এইটা বলে দেওয়া আছে, গড় ক্ষমতা নির্ণয় করো ওয়াট এককে। তুমি তো গড় ক্ষমতার ফর্মুলা জানো, আমি আবার লিখছি, আই আর এম এস ই আর এম এস কস থিটা, ঠিক আছে। বা আরও একটা ফর্মুলা আছে, I0/√2 ইন্টু E0/√2 ইন্টু কস থিটা। স্যার I0 তো বলা আছে 1/√2, নিয়ে এসে বসিয়ে দাও 1/√2, ঠিক আছে। তাহলে I0, এই দেখো এইটা I0, 1/√2, আবার আর একটা √2 ইন্টু এইটাও হচ্ছে 1/√2 আর একটা √2, আর কস থিটা হচ্ছে ফেজ ডিফারেন্স, এই যে π/3, দেখো এখানে π/3 নেই, এখানে π/3 আছে, তাহলে দশা পার্থক্য কত? π/3। তাহলে হয়ে গেল কি cos π/3, cos π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, মানে হাফ, তাহলে হাফ গণিত হাফ গণিত হাফ, তাহলে 2 2 4, 4 2 8, মানে হচ্ছে কি 1/8 ওয়াট, 1/8 ওয়াট। আই থিঙ্ক ক্লিয়ার, একদম র্যাপিড ফায়ার, ওকে, একদম র্যাপিড ফায়ার, প্র্যাকটিস করে নাও ভালো করে। এই কোশ্চেনটা 3বার রিপিট হয়েছে, এক্সট্রিমলি সরি। এবার হচ্ছে গিয়ে দেখো বিবৃতি আর ব্যাখ্যা, এইটা হচ্ছে সবথেকে খতরনাক জিনিস, তোমরাও জানো, যারা প্রবলেম প্র্যাকটিস করছো, স্যারেদের কাছে এক্সাম দিচ্ছ, আশা করি এই জায়গাটাতেই তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু প্রবলেম ফেস করছো। তো চলো দেখা যাক এইটা কি হবে। আগে দেখে নাও যে অপশানগুলো কী কী হবে।
যদি এ হয় তাহলে বিবৃতি এবং কারণ উভয়ই সত্য, আর কারণ হলো বিবৃতি সঠিক ব্যাখ্যা। বিতে বিবৃতি কারণ সত্য কিন্তু কারণটা সঠিক ব্যাখ্যা নয়। সিতে বিবৃতি সত্য কিন্তু কারণ সত্য নয়। আর ডিতে বিবৃতি সত্য নয় কিন্তু কারণ সত্য। আর ইতে বিবৃতি ও কারণ উভয়ই সত্য। এবার 1 নম্বর কোশ্চেন পড়ি, কি বলছে দেখো। একটি বিশুদ্ধ আবেশী বর্তনীতে পরিবর্তী তড়িৎচালক বল পরিবর্তী তড়িৎ প্রবাহ থেকে π/2 দশাকোণে এগিয়ে থাকে। এটা বিবৃতি। আবেশী বর্তনী মানে এল আছে, এল এরকম বর্তনী, ঠিক আছে। আর উৎসের কম্পাঙ্ক বাড়লে আবেশী প্রতিঘাত কমে যায়। ভালো করে পড়ে নিলে এইবার ভাবতে শুরু করো যে কি হবে। দেখো একটি বিশুদ্ধ আবেশী প্রতিঘাতে পরিবর্তী তড়িৎচালক বল মানে ই তড়িৎ প্রবাহ থেকে π/2 দশাকোণে এগিয়ে থাকে, মানে আয়ের থেকে এগিয়ে থাকে ই। একদম ঠিক বলেছে, π/2 দশাকোণে। আর যদি বলে যে ধারকী বর্তনীতে, তাহলে ই পিছিয়ে থাকবে, আই এগিয়ে থাকবে, মাথায় রাখবে। তাহলে এটা ঠিক আছে। এবার আমরা জানি আবেশী প্রতিঘাত এক্স এল সমান ওমেগা এল, তাহলে ওমেগা বাড়লে এক্স এল বাড়বে। এবার এরা বলছে আবেশী প্রতিঘাত কমবে নাকি কম্পাঙ্ক বাড়লে, তাই কি হয় না, তাহলে কারণ মিথ্যা বিবৃতি সত্য। তাহলে অপশান কোনটা, এই দেখো অপশান সি, বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা, অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 2, এসি বর্তনীতে প্রবাহ মাত্রার গড় মান সর্বদাই অর্ধচক্রে হিসাব করা হয়। বেশ, একটি পূর্ণ চক্রে এসি বর্তনীর গড় মান সর্বদা 0 হয়। এটা একদম সত্য, এটা একদম সত্য। কারণ দেখো এসি বর্তনীর গ্রাফটা কেমন হয়, এরকম। তাহলে যতটা ওপরে ততটাই নিচেতে, তাহলে গড় মান তো সবসময় আমরা 0 পাবো। সেই জন্য পূর্ণ চক্রের হিসাব না করে অর্ধচক্রে হিসাব করা হয়ে থাকে। বুঝতে পেরেছো? পরের কোশ্চেনে যাই। দেখো বিবৃতি কি বলছে, পরিবর্তী প্রবাহের গড় মান তড়িৎ প্রবাহের শীর্ষ মানের 2/π গুণ হয়। গড় মান একদম কারেক্ট। গড় মান হয় আই অ্যাভারেজ ইকুয়াল টু অলওয়েজ 2/π ইন্টু I0। এটা মনে রাখবে, 0.637 ইন্টু I0 হয়, অবশ্যই মনে রাখবে। পরের দেখো কারণ কি বলছে, পরিবর্তী প্রবাহের RMS মান তড়িৎ প্রবাহের শীর্ষ মানের 1/√2 গুণ। এটাও ঠিক। এটা কি বলছে না, IRMS ইকুয়াল টু I0/√2, এটাও ঠিক। কিন্তু তোমার কি মনে হয় যে এইটা সঠিক ব্যাখ্যা? কোনো দিনই নয়। দুটো স্টেটমেন্ট, এইটা কোনো দিন এটার ব্যাখ্যা হতে পারে না, ঠিক আছে। এইটা একটা আলাদা স্টেটমেন্ট, এটা একটা আলাদা স্টেটমেন্ট, কিন্তু এটা কোনো দিনই এর ব্যাখ্যা নয়। ওকে, তাহলে কি হবে দেখে নাও যে কোনটা ঠিক হবে। এটা সম্ভবত মনে হয় ছিল, দেখবে অপশন ওই যেটা ছিল না প্রথমেই দেখালাম, যে এখানে বিবৃতি এবং কারণ উভয়ই সত্য কিন্তু কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়। এটা মনে হয় অপশন বি ছিল, দেখবে। ওকে, নেক্সট দেখো, একটি ধারক পরিবর্তী তড়িৎ প্রবাহকে সম্পূর্ণরূপে বাধা দেয় কিন্তু সমপ্রবাহ তড়িৎকে নিজের মধ্যে দিয়ে যেতে দেয়। এটা মনে হচ্ছে না একটু উল্টো হয়ে গেল? ধারকীয় প্রতিঘাত কম্পাঙ্কের সাথে ব্যস্তানুপাতিক। দেখো ধারকীয় প্রতিঘাত এক্স সি ইজ ইকুয়াল টু 1/ωc। অবশ্যই কম্পাঙ্ক বাড়লে ধারকীয় প্রতিঘাত কমবে, এটা একদম ঠিক। কিন্তু বিবৃতি ভুল আছে ভাই। ক্যাপাসিটার মনে রাখবে, ক্যাপাসিটার ডাইরেক্ট কারেন্টকে যেতে দেয় না, কিন্তু এসি কারেন্টকে যেতে দেয়। ওকে, ইনডাইরেক্ট কারেন্ট বলে ফেলছিলাম ভাই, ছি। যাই হোক, এইটা হচ্ছে ক্যাপাসিটার, ঠিক আছে। ক্যাপাসিটার এসি কারেন্টকে নিজের মধ্যে দিয়ে পাস করাতে দেয় কিন্তু ডিসি কারেন্টকে পাস করাতে দেয় না। আর এখানে স্টেটমেন্টটা দেখো পুরো উল্টে দিয়েছে, তাই না? এই কোশ্চেনগুলোকে অবহেলা করো না, এইগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে, তখন দেখবে যে পারছো না, ঠিক আছে। মানে এই সহজ কোশ্চেনগুলোই তখন কঠিন মনে হবে। একটি ট্রান্সফরমার সমপ্রবাহের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। সমপ্রবাহের ক্ষেত্রে ট্রান্সফরমার ব্যবহার করা যায় না। বেশ, সমপ্রবাহ একদম ঠিক বলেছে, কারণ এসিতেই ব্যবহার করা হয়, তাই না? কারণ তো ইন্ডাকশনটা এই তো একটা ট্রান্সফরমারকে আমি যদি ছোটো করে ছবি এঁকে দিই, এইটা হচ্ছে গৌণ আর এইটা হচ্ছে প্রাইমারির সঙ্গে তো গৌণ ডাইরেক্ট কোনো কানেকশন নাই। তাহলে তো এটা তো তড়িৎচুম্বকীয় আবেশ সৃষ্টি হবে, তবে না কারেন্ট যাবে। এবার ডিসি কারেন্ট তো তড়িৎচুম্বকীয় আবেশ তখন সৃষ্টি করতে পারছে না, কারণ ওটা তো বাড়া কমা হয় না, তাই না? তাহলে ট্রান্সফরমার শুধু এসিতেই কাজ করবে, ডিসিতে কিন্তু কাজ করবে না। সমপ্রবাহে তড়িৎ প্রবাহের মান ও অভিমুখ সর্বদা স্থির থাকে। এটাও ঠিক, ঠিক আছে। তাহলে দুটোই ঠিক, অপশন এ। ওকে, আর সঠিক ব্যাখ্যাও
মান অভিমুখ সর্বদা স্থির থাকে বলেই তো তড়িৎচুম্বকীয় আবেশ সৃষ্টি হয় না। তাহলে ঠিকই বলেছে। অনুনাদে প্রতিবাধা সর্বনিম্ন, একদম ঠিক। সার্বিক রোধ ওহমীয় রোধের সমান, তার মানে সার্বিক রোধ নর্ম্যাল রোধের সমান, ঠিকই বলেছে। কারণ অনুনাদ দেখো, একটা এলসিআর বর্তনীতে প্রতিরোধ কি হয়, ঠিক আছে, ওমেগা আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার। এবার যখন অনুনাদ সৃষ্টি হচ্ছে তখন ওমেগা এল ইজ ইকুয়াল টু 1/ওমেগা সি হয়। তাহলে এই ফ্যাক্টরটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে জেড ইকুয়াল টু তখন হয়ে যাবে শুধু আর স্কোয়ার, তখন হয়ে যাবে শুধু আর। বুঝতে পেরেছ? তাহলে বর্তনীর যে সার্বিক রোধ সেটা ওহমীয় রোধের সঙ্গে সমান হয়ে যায়। পারফেক্ট বলেছে ভাই। এবার আমি কারণটা দেখব, কারণটা আবার ওই পাতায় চলে গিয়েছে। নাও, আরে কেটে গেছে নাকি? বিবৃতি আছে, কারণ নেই। এক মিনিট। যাই হোক, কারণটা কেটে গেছে, আমি বলে দিচ্ছি কারণটা, শুনে নাও। কারণটা ছিল একটা শ্রেণী এলসিআর বর্তনীর জন্য অনুনাদে আবেশী এবং ধারকী প্রতিঘাত সমান এবং বিপরীত হয়। বলছে একটি শ্রেণী এলসিআর বর্তনীতে অনুনাদে সময় আবেশী প্রতিঘাত এবং ধারকী প্রতিঘাত সমান এবং বিপরীত হয়। একদম ঠিক। তবেই তো এটা 0 হচ্ছে। ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি 0 হচ্ছে কেন? আবেশী প্রতিঘাত এবং ধারকী প্রতিঘাত পরস্পরের সমান ও বিপরীত হচ্ছে বলেই তো হচ্ছে, তাই না? তাহলে ঠিক আছে একদম। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, বিশুদ্ধ আবেশী বা ধারকীয় বর্তনীতে তড়িৎ প্রবাহ ওয়াটবিহীন। একদম পারফেক্ট বলেছে ভাই, একদম পারফেক্ট। ওয়াটবিহীন, কারণ দশা পার্থক্য হয় π/2 আর cos π/2 কী হয়? cos π/2 0 হয়। তাহলে পি অ্যাভারেজও হয়ে যায় 0। বিশুদ্ধ আবেশী বা ধারকী বর্তনীতে বিদ্যুৎ প্রবাহিত হলে কোনো শক্তি অপচয় হয় না। এটাও ঠিক, কোনো শক্তি অপচয় হয় না এবং সঠিক ব্যাখ্যা। সেই জন্যই তো বলছি ওয়াটহীন, নইলে ওয়াটহীন বলবো কেন? তাহলে এটা হবে অপশন এ। তারপরে বিবৃতি, একটি ট্রান্সফরমার ভোল্টেজকে আরোহী করতে ব্যবহার করা যেতে পারে। অবশ্যই ভোল্টেজকে বাড়াতে ট্রান্সফরমার তো আমরা ব্যবহার করি। শুদ্ধ বাংলায় লেখা আছে ভোল্টেজ বাড়াতে ব্যবহার করা যেতে পারে, এইটা বলতে চাইছে। আউটপুট ভোল্টেজ ট্রান্সফরমারের দুটি কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাতের উপর নির্ভর করে। একদম ঠিক। দেখো, গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা এনএস আর মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা যদি এনপি হয়, তাহলে এই NS/NP এর অনুপাতের উপর নির্ভর করবে ভোল্টেজ বাড়বে না কমবে। যদি এই NS/NP গ্রেটার দেন 1 হয়, ঠিক আছে, তাহলে ভোল্টেজ বাড়বে, আর যদি লেস দেন 1 হয় তাহলে ভোল্টেজ কমবে। তাহলে একদম সঠিক ব্যাখ্যা আছে ভাই। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9, ট্রান্সফরমারের মজ্জায় ঘূর্ণি প্রবাহের সৃষ্টি হয়। পারস্পরিক আবেশ ক্রিয়ার ঘটনার ভিত্তিতে ট্রান্সফরমার কাজ করে। এটাও ঠিক। দেখো, ঘূর্ণি প্রবাহ তখনই সৃষ্টি হয় যখন আবেশের ঘটনা থাকে। এবার পারস্পরিক আবেশের ভিত্তিতেই তো ট্রান্সফরমার কাজ করে, একটু আগেই বোঝালাম। তাহলে সেখানে ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখো ছক পূরণ। সি ধারকত্ব বিশিষ্ট ধারকের প্রতিঘাত, এ জানো তো 1/ওমেগা সি, একদম হালুয়া আছে ভাই। এল আবেশাঙ্ক বিশিষ্ট আবেশকের প্রতিঘাত ওমেগা এল। এলসি স্পন্দকের স্বাভাবিক কম্পাঙ্ক, এলসি স্পন্দক 1/2π√LC। বেশ, এক মিনিট, কি ব্যাপার, একটু ওয়েট করো, প্রবলেম হচ্ছে একটু। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো কোথায় কোথায় চলে এসছে। ওকে, তো এইটা হলো ওমেগা এল ধারকীয় প্রতিঘাত, তো ওমেগা সি এটা কি হয়েছিল ওমেগা এল, আর এলসি স্পন্দক তো এইটা, আর এলসি আর শ্রেণীবর্তনীর প্রতিরোধ। এলসি আর শ্রেণীবর্তনীর প্রতিরোধ একটু আগেই তোমরা পড়লে বাবা, R² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার। তাহলে অপশান কোনটা হয়ে গেল? দেখো অপশান হয়ে গেল অপশান সি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে প্রবাহ মাত্রা, আচ্ছা ওটা নয়, এটা দেখো, ওটা কোয়েশ্চেনটা ইনকমপ্লিট আছে। কোয়েশ্চেন নাম্বার 3, অর্ধচক্রে তড়িৎ প্রবাহের গড় মান কী হবে? 2/πI0। একটু আগেই আমরা প্রুফ করেছি। আর কি হতে পারে? 0.637I0। ঠিক আছে, যাতে মনে থাকে সেই জন্য বারবার বলছি। পূর্ণচক্রে গড় মান 0 ভাই, পূর্ণচক্রের গড় মান 0। তড়িৎ প্রবাহের কার্যকর মান I0/√2, মানে যেটা RMS।
আর আকৃতি গুণক π/2√2। ওকে, আকৃতি গুণক π/2√2। ওকে, দেখো এই আকৃতি গুণক ব্যাপারটা খুবই ইজি, আবার অনেকে জানে না। IRMS, ঠিক আছে, IRMS বাই আই অ্যাভারেজ, এই যেটা রেশিও, এইটা কি বলা হয়? আকৃতি গুণক। ঠিক আছে, IRMS বাই আই অ্যাভারেজ, এটাই হচ্ছে আকৃতি গুণক। তুমি যদি ভাগ করে দাও, দেখো π/2√2 আসবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের জন্য ওয়েট করে আছে। কি বলছে? অনুনাদি কম্পাঙ্ক কোনটা হবে? ও, এটা ইনফরমেশন বলে দিয়েছে ভাই, তাহলে এটাকে পড়তে হবে। বলছে ভোল্টেজ 230 ভোল্ট, এল বলে দিয়েছে 5 হেনরি, সি বলে দিয়েছে 80 মাইক্রোফ্যারাড, আর বলে দিয়েছে 40 ওহম। এবার তুমি মেলাও, কি মেলাবে? দেখো তাহলে অনুনাদি কম্পাঙ্ক কত হবে? 1/2π√LC। কিন্তু আমার মনে হয় এটাতে ক্যালকুলেটার লাগবে, এটা ক্যালকুলেটার ছাড়া করতে পারবে না। কিছু কিছু কোয়েশ্চেন হয়ে যাবে, যেমন আমরা এটা জানি যে অনুনাদি কম্পাঙ্ক যখন হয়, ω_L - 1/ωc এর যে টার্মটা থাকে সেইটা ভ্যানিশ হয়ে যায়, দিয়ে বর্তনীর যে মোট রোধ সেটা হয় আর। তাহলে অনুনাদি কম্পাঙ্কে বর্তনীর প্রতিবাধা হবে আর মানে 40, তাহলে এখানে তুমি 40 দিয়ে দাও, এইটা হয়ে যাবে। অনুনাদি কম্পাঙ্কে প্রবাহের শীর্ষমান, এটাও হবে, কারণ 230 ভোল্ট প্রবাহ আছে আর হচ্ছে, আচ্ছা শীর্ষমান যখন বলেছে তাহলে সেখানে তোমাকে আরেকটা কাজ করতে হবে। 230 বাই যদি তুমি 40 করো, তাহলে এটা হবে না, তোমাকে এক কাজ করতে হবে। শীর্ষমান বলেছে, দেখো এই 230 ভোল্ট যেটা বলেছে না, এইটা হচ্ছে RMS ভ্যালু। এই RMS থেকে তুমি ম্যাক্সিমাম ভ্যালুতে আগে নিয়ে এসো, মানে V0 বের করে নাও। V0 = কী হয় বলো তো? VRMS × √2। VRMS তো বলা আছে, তাহলে 230 × √2/40। তাহলে 230-এর সঙ্গে তুমি 1.414 যদি গুণ করে 40 দিয়ে ভাগ করো, বুঝতেই পারছো ফ্র্যাকশনাল একটা ডিজিট আসবে, এইটা আসবে 8.1। ওকে, তাহলে এইটা হচ্ছে অনুনাদি কম্পাঙ্কে প্রবাহের শীর্ষমান। কি করলাম বলো তো? এটা V0/R করলাম, ঘাবড়ে যেও না বাবা, এটা V0/R করলাম, দিয়ে পেয়ে গেলাম I0। ঠিক আছে, 8.1 পেয়ে গেলাম। দেখো, আর এলের দুই প্রান্তের মধ্যে বিভব পতন কত? এলের দুই প্রান্তের মধ্যে বিভব পতন, দেখো এটা বের করতে গেলে ওমেগা চাই, তাই না? কারণ তুমি তো জানো যে XL = ω/L, তাই না? এবার বিভব পতন মানে VL, তার মানে I × XL করে দিলেই হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এই ওমেগাটাকে বের করব কি করে? দেখো ওমেগার ফর্মুলা তুমি জানো, ω = 1/√LC, তাই তো? ω = 1/√LC। এবার L বলা আছে 1/√40 ইন্টু সি কত বলা আছে? 80 মাইক্রোফ্যারাড। ও 40 নয়, 5 বলা আছে না, সরি 5। এল বলা আছে 5, আর সি কত বলা আছে? সি বলা আছে 80 মাইক্রোফ্যারাড। তাহলে 80 × 10⁻⁻6, তাহলে 1/5 40, তার মানে 400 × 10⁻⁻6। 400 দুটো শূন্য যদি চলে যায়, তাহলে 1/√, কী হবে দেখো, একটা শূন্য দুটো শূন্য চলে গেল, পড়ে থাকছে নিচে, পড়ে থাকছে 4টে শূন্য, তাহলে 4/1 2 3 4, এইটা পড়ে থাকছে। বোঝা গেল? বেশ, তাহলে ওপরে গেল এটা তোমার 100 রুট থেকে বেরিয়ে গেল, আর এটা 2, তার মানে হচ্ছে গিয়ে 50। তাহলে 50 হচ্ছে ওমেগা। তাহলে কৌণিক কম্পাঙ্ক তুমি পেয়ে গেলে। ঠিক আছে, এবার ওমেগা দিয়ে কোনো অ্যান্সার আছে কি না দেখো। ওমেগা দিয়ে অনুনাদি কম্পাঙ্কই দেখো রেডিয়ান/সেকেন্ড, তাহলে এটা তো বেরিয়ে গেল গো, একদম বেরিয়ে গেছে, দেখছো? তাহলে ক্যালকুলেটার লাগলো না। ওকে, তো এইখানটাতে গুণ করার জন্য একটু ক্যালকুলেটারটা দরকার হতে পারে। ওকে, বাকি তো তোমরা সব দেখেই নিলে কী করে কী করলাম না করলাম। আর এলের দুই প্রান্তের প্রান্তীয় বিভব প্রভেদ, তাহলে যেটা পড়ে আছে সেটা 2025। ঠিক আছে, আর ক্যালকুলেশন করতে চাইলে তোমাকে এইভাবে করতে হবে। দেখে রাখো একবার, যদি দরকার পড়ে x = ω, XL = ω/L, আর ভি মানে তো I আর ওহম বলে গেছে, তাহলে I × XL, কারণ এখানে তো এই আবেশের দুই প্রান্তে রোধের কাজটা কে করছে? XL করছে। ঠিক আছে, ও যে প্রতিরোধটা অ্যাপ্লাই করছে সেটা কত? XL, যেটাকে আমরা বলি আবেশী প্রতিঘাত। ঠিক আছে, তাহলে সেখানে আমি তো আর লিখলে হবে না, সেখানে I × XL লিখতে হবে। তাই লিখেছি, দেখো XL এর জায়গায় ω/L, তুমি ওমেগা পেয়ে গেছো, L পেয়ে গেছো, গুণ করে দাও, চলে আসবে। দেখবে কী করে আসবে আমি বলে দিচ্ছি। I তো তুমি পেয়ে গেছো না, I কত পেলে? 8.1, আর এইটা কত পেয়েছো? 50। ঠিক আছে, এটা গুণ করে দিলেই, আচ্ছা ω/Lটা বের করতে হবে,
ওমেগা এল তো তুমি আবার জানো না, তাহলে আই বসাবে 8.1, ঠিক আছে, অ্যাপ্রক্স 8 বসিয়ে দিতে পারো। আর এক্সেলের জায়গায় ওমেগা এল, ওমেগা হচ্ছে 50 আর এল হচ্ছে 5, ব্যাস 5 5 25, ঠিক আছে। দেখো তাহলে 250 ইন্টু 8, 8 0 0 8 5 40, 8 2 16 17 18 19 20 নাকি। এটাকে 8.1 যদি নাও না তবেই এক্স্যাক্ট অ্যান্সার মিলবে, নইলে এক্স্যাক্ট অ্যান্সার মিলবে না, নইলে 2000 চলে আসবে, বুঝতে পেরেছো? তাহলে হবে 2025 8.1 নিলে, তাহলে একদম মিলে গেছে। ওকে ওকে চলো, বেশ এরকম কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তোমাদের যদি এরকম আরও র্যাপিড ফায়ার প্র্যাকটিস ক্লাস চাই কমেন্ট সেকশনে জানাও, আমি এই কদিন যতটা পারবো, ঠিক আছে, যতগুলো ক্লাস পারবো আমি নিয়ে আসার চেষ্টা করব, সব চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যা কিছু আছে নিয়ে আসার চেষ্টা করব। চলো এটা দেখো, এলসিআর বর্তনীর ক্ষেত্রে মেলাতে বলছে, ঠিক আছে। আচ্ছা প্রথমে বলছে কিউ গুণক, অনুনাদি কম্পাঙ্ক তো মিলিয়ে ফেললে এটা হয়ে গেল, ঠিক আছে। প্রতিবাধা ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার। দেখো যেহেতু স্কোয়ার আছে তুমি আগে 1/ωc লেখো বা পরে 1/ωc লেখো, সেটা বিরাট কিছু ম্যাটার করে না। এইটা আর এইটা একই দিয়ে দিয়েছে। আচ্ছা তাহলে এইটা হবে দেখো প্রতিবাধা, আমি তো এখনও খুঁজে পাচ্ছি না যে প্রতিবাধা কোনটা, এই যে প্রতিবাধা, দেখো ওকে এইটাই তো জেড। কিউ গুণাঙ্ক কোনটা বল, তার আগে পরিবর্তী প্রবাহের শীর্ষ মানটা দেখে নিই, V0/Z, পরিবর্তী প্রবাহ I0 সমান V0/Z, জেড তো ভাই এইটা, তাহলে V0/Z কোনটা, এই দেখো E0/Z, দেখেছো হয়ে গেছে, E0 যা V0 তাই। আর কিউ গুণাঙ্ক কোনটা বন্ধু, কিউ গুণাঙ্ক, এখানে একটা অপশান মিস হয়ে গেছে, যখন ওইটা কেটে এখানে বসানো হয়েছিল এখানে আর একটা ছিল, ঠিক আছে, ওটা তোমরা লিখে নাও, ইউ ইকুয়াল টু, ঠিক আছে, 1/r, এই তো STU, ঠিক আছে, 1/r রুট L/c, তো এই উত্তরটা হয়ে যাবে 1/√L/c, কোনটা বলো তো ওই কিউ গুণকটা, ব্যাস হয়ে গেল ভাই উত্তর। ওকে ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যদি এরকম ভিডিও আরও চাই তো অবশ্যই কমেন্ট করো, নিয়ে আসছি।